আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নিজের বিধানসভা এলাকায় 1 ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নন জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিটি অঞ্চলের বুথে বুথে নির্বাচনী প্রচার সারলেন তিনি। আগের দুটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক বিশ্বনাথ দাস। এবার তৃতীয়বারেও 70,000 ভোটে জয়ী হবেন বলে আশাবাদী তিনি। শনিবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দক্ষিণ বারাসাতের জাগ্রত কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে দক্ষিণ বারাসাত অঞ্চলের বেলিয়াডাঙ্গা বুথে প্রচার অভিযান শুরু করেন। রাস্তায় পথ চলতি মানুষ ও দোকানদারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই বুথের নাগরিকরা তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বনাথ বাবু জানান 29 তারিখে মানুষ ইভিএমে তাদের জবাব দেবে। তিনি আরো বলেন, এসআইআরের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য যেভাবে লড়াই করছেন এটা ভারতবর্ষে একটা বিরল ঘটনা। তাই শুধু জয়নগর নয়, পশ্চিমবঙ্গের মানুষ ইভিএমে তাদের জবাব দেবে। এলাকার মানুষ শুধু 29শে এপ্রিলের জন্য অপেক্ষা করছে। সবাই একটা কথা বলছে, আমরা আমাদের প্রতিবাদটা 29শে এপ্রিল ইভিএমে আমরা দেখিয়ে দেব, এছাড়া আর অন্য কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই এসআইআর নিয়ে লড়াই করছে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য, ভোট রক্ষার জন্য, এটা ভারতবর্ষে একটা বিরল ঘটনা। তাই আমার বিধানসভা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের একটাই স্লোগান, আসছে দিন 23শে এপ্রিল, 29শে এপ্রিল। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ তলার আইশেপ আইশেপ আইশেপ।